কাকদ্বীপের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দরামপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তা আজ কাঁচা। এক পশলা বৃষ্টিতে কাদার সাগরে পরিণত হয় এই রাস্তা, আর তাতেই চরম ভোগান্তিতে পড়তে হয় প্রায় 30টি পরিবারের বাসিন্দাদের। স্থানে আমাদের কোনো সময় বাড়াতেও আমাদের অসুবিধা হচ্ছে, এবং ঢুকতে বেরোতে আমাদের বাচ্চা কাচ্চা স্কুল যেতেও বিরক্ত, তারা যেতে পারছে না। এত কাদা, প্রচণ্ড কাদা হয়ে যায়, যেতেও পারছে না, যেতে যেতে পড়ে যায় কাদাতে। তারপরে আবার আমাদের অঞ্চলে জানিয়েছিলাম, অঞ্চল থেকে আমাদের গ্রুপ থেকে ডাক করেছিল, ওখানে বলেছিলাম যে আমাদের কাদায় অবস্থা না, আমরা করে দেবো এই সামনে। বলে মোল্লার ঠেসে ওখানটা ঢালাই রাস্তা হচ্ছে, তারপর তোমাদের এইটা হবে। কোথায় কি ঢালাই রাস্তা, কিছু হয়নি। এই রাস্তার দুরবস্থার কথা বহুবার পঞ্চায়েত ও সুন্দরবন উন্নয়ন দপ্তরকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। শুধু প্রতিশ্রুতি মিলেছে, বাস্তবায়ন আজও অধারায়। এই বিষয়ে জয়ী বিজেপি পঞ্চায়েত সদস্যা মোনালিসা পান্ডা সাউটিয়া জানায়, রাস্তাটা আমার কাছে গ্রামবাসীরা এসেছে অভিযোগ নিয়ে। আমিও চাই এইটা কংক্রিটের হোক। প্রধানের কাছেও আমি জানিয়েছি, প্রধান বলেছেন এটা কিছু একটা করবেন। আশা করি, আমিও চাই যে এই রাস্তাটা কংক্রিটের হোক। প্রশ্ন, দেখুন, আমি তো এই পঞ্চায়েতের বিরোধী, হয়তো তাই জন্যই হচ্ছে না। আমি চাই এটা প্রশাসনের তরফ থেকে হোক, ওনারাও সাহায্য করুন, কারণ সত্যি গ্রামবাসীরা প্রচুর সমস্যায় পড়ে বর্ষার সময়। আমিও চাই এটা হোক, খুব সর্বান্তকরণে আমি চাই। কিন্তু কবে সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেবে তারই অপেক্ষায় গোবিন্দরামপুর গ্রামের সাধারণ মানুষ। বর্ষাকাল প্রায় দরজায় কড়া নাড়ছে, আর তাই আগেই যদি রাস্তায় উন্নয়নের কাজ শুরু না হয় তবে চলতি বছরেও দুর্ভোগ অনিবার্য বলেই মনে করছেন গ্রামবাসীরা।